বাংলা আবাসের প্রথম কিস্তির টাকায় ঘরের কাজ শুরু হয়েছে কিনা সেই নিয়ে সমীক্ষায় গিয়ে উপভোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং ধমকানোর অভিযোগ ব্লকের কর্মীদের বিরুদ্ধে। এমনই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দাবি সকলে যাতে কিস্তির টাকা বাড়ির কাজে ব্যবহার করে, তাই ব্লক এবং পঞ্চায়েত থেকে সমীক্ষা করে সচেতন করা হচ্ছে। একই দাবি তৃণমূলেরও। অপরদিকে বিজেপির অভিযোগ, যারা কাটমানি দেয়নি তাদের গিয়ে ধমক দেওয়া হচ্ছে, আর যাদের অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও কাটমানি দিয়ে টাকা পেয়ে গেছে তারা কোনো বাড়ির কাজ করছে না, কিন্তু তাদের কিছু বলা হচ্ছে না। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ৯টি অঞ্চলে ঘুরছেন ব্লক কর্মীরা। বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ঢুকে গেছে, সেই টাকা বাড়ির কাজে ব্যবহার হচ্ছে কিনা এই নিয়ে চলছে সমীক্ষা। জানা গেছে, উপভোক্তাদের কাছে মুচলেখা নেওয়া হয়েছিল সমস্ত টাকা বাড়ি ছাড়া অন্য কোনো কাজে তারা ব্যবহার করবেন না। সেটাই খতিয়ে দেখছে প্রশাসন, কিন্তু তার মাঝে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে ব্লক কর্মীরা রীতিমতো উপভোক্তাদের ধমকাচ্ছে। পুলিশে গ্রেফতার করিয়ে দেওয়া হবে ভয় দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান বাজার মূল্যে প্রথম কিস্তির যেটুকু টাকা পাওয়া যায় সেক্ষেত্রে বাস্তবে কতটাই বা এগোতে পারে বাড়ির কাজ? আবার এর আগে একাধিকবার সামনে এসেছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরও তালিকায় নাম, নেপথ্যে কাটমানি। সেই বাড়িগুলো তো কি যাচ্ছে না ব্লক প্রশাসনের কর্মীরা? এ নিয়েই সুর চড়িয়েছে জেলা বিজেপি সম্পাদক কিষাণ কেটিয়া। অন্যদিকে তৃণমূলের ব্লক যুব সভাপতি মনিরুল আলম বলেন, বিজেপির অভিযোগ মিথ্যা, সকলে যাতে সেই টাকা সঠিকভাবে ব্যবহার করে তাই প্রশাসন দেখছে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পালেরও একই বক্তব্য। আমরা একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে দেখা যাচ্ছে সরকারি আধিকারিক ধমকাচ্ছে বেনিফিশিয়ারিকে যে আপনারা বাড়ি করেন নাহলে টাকা ফেরত দেন। আজকে কাদেরকে বলা হচ্ছে? যারা কাটমানি দেয়নি তাদেরকে বলা হচ্ছে যে বাড়ি তৈরি করার জন্য। যারা কাটমানি দিয়েছে তারা কি বাড়ি তৈরি করেছে? আজকে প্রকাশ্য দিবালোকে একটা লিস্ট থেকে দেওয়া হোক অঞ্চল ভিত্তিক, এই অঞ্চলে এতজনের প্রধানমন্ত্রী আবাস যোজনার আমলে ঘর তৈরি দেওয়া হয়েছে। তাহলে আমরা তদন্ত করে দেখিয়ে দিব যারা কাটমানি দিয়েছে তার মধ্যে 50% লোকের বাড়ি হয়নি, আর যারা কাটমানি দেয়নি তাদেরকে ধমকানো চমকানো হচ্ছে যে বাড়ি করেন না হলে টাকা ফেরত দেন। তারা কাটমানি দিয়েছে, তাদের পাকা বাড়ি আছে, বাড়িতে টাইলস মার্বেল সব লাগানো আছে, ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর হয়ে গেছে। আর যারা কাটমানি দেয়নি তাদের খুঁড়ে ঘর আছে, ভাঙাচোরা ঘর আছে, বলে ওরা করছে। আজকে 1 লাখ 1.5 লাখ টাকায় কী হবে? যতটুকু পারছে ততটুকু করছে, কিন্তু ওদেরকে ধমকানো হচ্ছে। এটা হচ্ছে তৃণমূল শাসনে এগুলোই হবে, আর কিছু হবে না। কাটমানি দিবি না, ধমকানি খেতে হবে। কাটমানি দিয়ে দিত, ওর পাকা বাড়ি যদি থাকতো, বাড়িতে টাইলস থাকতো, এসি ঘর থাকতো, তাহলে কোনো অসুবিধা ছিল না। বুঝলে, এই মানুষ দেখছে এবং এদেরকে যোগ্য জবাব দিবে। 2026-এ মানুষ ছুঁড়ে ফেলে দিবে। এই সরকার আর বেশি দিন থাকবে না, এই সরকারের অতি হয়ে গেছে অনেক। কিষাণ কেটিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েত যে স্টাফরা আছে তাদের মাধ্যমে সমস্ত বাড়িগুলোকে কভার করা হয়েছিল। ওদের হাতে যারা শুরু করেনি এখনও বাড়ি, তাদের হাতে নোটিশ অলরেডি দেওয়া ছিল। তারপরেও যেহেতু অগ্রগতি সেরকম একটা পাচ্ছি না, সেজন্য আমাদের ব্লক থেকেও মানে প্রায় সমস্ত ব্লক স্টাফকেই বিভিন্ন বাড়ি সমস্ত বাড়ি ভিজিট করতে পাঠানো হয়েছে, যাদেরকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্টে পেমেন্ট করেছি। তো এখন সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার আগে তারা আদৌ শুরু করলো কি না বা বাড়িটা কোন পর্যায়ে আছে সেটাই মানে সরজমিনে তদন্ত করার জন্য সবাইকে পাঠানো হয়েছে। না, প্রথম কিস্তির টাকাটা যারা পেয়েছে তারা সেই টাকাটা যাতে নয়ছয় না করে বা অন্য কোনো কাজে ইউজ না করে ফেলে, তারা যাতে যে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকে বাড়ি তৈরি করার জন্য অ্যাসিস্ট্যান্স দিচ্ছেন, সেই কারণেই যাতে তারা টাকা খরচ করছে কিনা সেইটাই দেখা আমাদের উদ্দেশ্য। এক অর্থে যে সঠিক প্রকল্পের টাকা সঠিক অর্থে বা বাড়ির টাকা যাতে বাড়ির কাজে ইউজ হয়, সেটাই আমাদের এনশিওর করাটাই আমাদের কাজ। যে কর্মীরা স্যার গেছিল সেখানে ধমকাতে দেখা যাচ্ছে বেনিফিশিয়ারিদের, কি বলবেন? না, এটা ধমক ঠিক না, মানে এটা তো লোকজনকে মনে করিয়ে দেওয়া। আর এটা প্রথমবার নয়, তাদের এখানে এটা নিয়ে প্রায় তৃতীয়বার যা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত এবং ব্লক মানে মাল্টিপল এন্ড থেকেই তো তাদের কাছে গেছে, তো সেটাই তাদের আরেকবার মনে করিয়ে দেওয়া ভালো মতো যে আপনাকে প্রকল্পের টাকা প্রকল্পের পিছনেই ব্যয় করতে হবে। তাপস কুমার পাল, ভিডিও হরিশ্চন্দ্রপুর। বলছি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রশাসনিক কর্মীরা বেনিফিশিয়ারিদেরকে ধমকাচ্ছেন রীতিমতো, কি বলবেন? আপনারা জানেন বাংলা আবাস যোজনা যখন সার্ভে হয় কারা বাড়ি পাবে কারা বাড়ি পাবে না, সে সময় একটা মুচলেখা নেওয়া হয়েছিল। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছিল যে টাকা যদি তারা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের টাকা পায়
তাহলে এই টাকাটা সম্পূর্ণভাবে তারা ঘর বাড়ি তৈরিতেই ব্যবহার করবে, এই টাকা অন্য কাজে ব্যবহার করবে না। আজকে টাকা পাওয়ার প্রায় তিন মাস অতিক্রান্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি, সেই প্রকল্পের বাড়ির টাকাটা যাতে 9/6 না হয় তার জন্য তাদের বুঝে নেওয়া হচ্ছে। এখানে ধমকের কোনো ব্যাপার নেই, এখানে ধমকের কথা একদম মানে এটা ভুল। মানুষ ওনারা জানে, ওনারা মুসলেখা দিয়েছে যে বাড়ি বাড়ি যখন গিয়েছিল তারা লিখিত দিয়েছে যে হ্যাঁ আমরা এই টাকা পেলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের বাড়ির মাথার উপরে একটা ছাপ থাকবে, সে বাড়ি আমরা তৈরি করবো, সেটা যাতে বাস্তবায়ন হয় তার জন্য বাড়ি বাড়ি আমাদের প্রশাসনিক আধিকারিকদের যাওয়া। বিজেপি নামটা এমন একটা দলের নাম নিলেন যারা প্রত্যেক দিন মিথ্যা কথা বলে। মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করেন। আপনি যদি বিজেপির যে সদ্য বিধানসভা নির্বাচন, দিল্লি নির্বাচন, সেখানে বললে আমরা ক্ষমতা আসলে প্রথম ক্যাবিনেটে এসে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবো, এই করবো ওই করবো, এসে যদি ক্ষমতায় এসে বলছে আমরা ওটা এমনি বলেছিলাম, 15 লক্ষ চলে গেছে, 2 কোটি চাকরি চলে গেছে, স্মার্ট সিটি চলে গেছে। মানুষ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা কিন্তু করেন। তাহলে কি বিজেপি চাইছে যে টাকাগুলো, ঘরের টাকাগুলো অন্য জায়গায় যাক? মানুষ সেটা চাইছে না। তৃণমূল সরকার জিরো টলারেন্স নীতিতে চলে, যেই প্রকল্পের টাকা সেই প্রকল্পে খরচ হোক সেটা চাই। এবং বিজেপি উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছে না। পশ্চিমবঙ্গে আমার মনে হয় যদি বিজেপি উন্নয়ন নিয়ে রাজনীতি করতো তো কিছু একটা ভালো জায়গা যেত। ওরা মানুষকে ধর্মের নামে মোহ নিয়ে যাচ্ছে, মানুষকে ভেদাভেদের জায়গায় নিয়ে যাচ্ছে। ওরা উন্নয়নটা কী জিনিস সেটা বুঝেই না, ওরা উন্নয়ন নিয়ে ফালতু কথা বলে। আমি মোহাম্মদ মনিরুল আলম, হরিশচন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। একেবারে অবিশ্বাস্যকর, রাজা টিভিএস নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দিবে। টিভিএস কোম্পানির বাইক কিনলেই 32 জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি। শুধু তাই নয়, সঙ্গে আরেকটি অফার, টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে 10 থেকে 50 লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি। এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম, প্রোপাইটার এমডি মাইফুল। আরও একটি বিশেষ ধামাকা অফার, মাত্র 8,999 টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএস এর বাইক। আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে। অফারটি সীমিত সময়ের জন্য। এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান। আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে 9734747777 এবং 9732530174।